নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো ফেমাস এবং খুবই কমন একটি রেসিপি ঝিঙে পোস্ত। তো আমি কীভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন। এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। এই দেখুন, এখানে ঝিঙেটাকে টুকরো করে কেটে নিয়েছি, ঝিঙে আলু। তো আলুটাকে কেটে আমি জলে দিয়ে দিয়েছি, নাহলে আলুটা কালো হয়ে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে ওতে পরিমাণ মতো সর্ষের তেল এবং অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে প্রথমে। তো আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন, তো আমি এখানে 5 ফোড়নই ইউজ করেছি। এই দেখুন, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝিঙেটা দেওয়ার পর ঝিঙে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, বারবার নেড়ে চেড়ে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে সরষের তেল ইউজ করেছি, তো আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। 10 মিনিটের মতো পোস্তটিকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটিকে পেস্ট করে নিচ্ছি। ঝিঙে আলুটা সেদ্ধ করার জন্য কিন্তু আমি জল দিইনি। ঝিঙের থেকে যে জল বার হয়েছে ওতেই ঝিঙে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর ভাজা ভাজার মতো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এটা। এরপর বেটে রাখা পোস্তটি দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পোস্তটা মিশিয়ে নিতে হবে ঝিঙে আলুর সাথে। দেখুন কত কম সময়ের মধ্যে ঝিঙে আলুর পোস্ত রেডি হয়ে গেল। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। পোস্তটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, ওই 2-3 মিনিটের মতো ফুটিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু রেডি ঝিঙে আলুর পোস্ত। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।